আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম তোমাকে সিরাত আত তাকওয়ার এই বিশেষ সিরিজে, যেখানে আমরা কথা বলবো সেই সময়গুলো নিয়ে যখন আল্লাহ কাউকে কিছু দিচ্ছেন না বলে মনে হয়, কিন্তু আসলে তিনি প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য। তুমি কি কখনো অনুভব করেছো তুমি অনেক দোয়া করছো, অনেক কেঁদেছো, অনেক পরিশ্রম করছো, কিন্তু কিছুই হচ্ছে না? তুমি ভাবছো, আল্লাহ কি আমার কথা শুনছেন না? কেন তিনি দিচ্ছেন না? আমি এত কষ্ট সহ্য করছি, তবুও কেন চাওয়া পূরণ হচ্ছে না? এই অনুভূতিটা হয়তো তোমার মনে আগুন ধরিয়ে দেয়, হতাশা আসে, কষ্ট আসে, মন ভেঙে যায়। কিন্তু শোনো ভাই, শোনো বোন, আল্লাহর দেরি মানেই অস্বীকার নয়, আল্লাহর দেরি মানেই তার বিশেষ পরিকল্পনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন, তিরমিজি। আর আল্লাহ বলেন, আমি মানুষকে অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের অভাবে। সূরা আল বাকারা 155। তুমি জানো কেন? কারণ আল্লাহ তোমাকে ছোট কিছু দিতে চান না, তিনি চান তুমি প্রস্তুত হও বড় কিছুর জন্য। যখন আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন, তখন তিনি শুধু দেরি করছেন না, তিনি তোমার হৃদয়কে প্রশিক্ষণ দিচ্ছেন। তুমি যেন কৃতজ্ঞ হতে শেখো, ধৈর্য ধরতে শেখো, আর সবথেকে বড়, তাওয়াক্কুল করতে শেখো। যখন আল্লাহ কাউকে অপেক্ষায় রাখেন, তখন হয়তো তিনি বলছেন, আমি এখনো তোমার দোয়া শুনছি, কিন্তু আমি চাই তুমি আরও শক্ত হও, কারণ আমি তোমাকে এমন কিছু দিতে যাচ্ছি যা তুমি এখনো ধারণও করতে পারবে না। তুমি এখন বুঝতে পারছো না কেন কিছু বিষয় আটকে আছে, কেন তোমার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, কেন সুযোগগুলো হাতছাড়া হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এই দেরির ভিতরেই আছে রহমতের ছাপ। এই অপেক্ষাই একদিন হবে তোমার সবচেয়ে বড় নেয়ামত। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো। সূরা আল বাকারা 216। তুমি ভাবছো এখন কষ্ট, কিন্তু আল্লাহ জানেন তোমার ভবিষ্যৎ সুখ এখান থেকেই শুরু হবে। তোমার দায়িত্ব শুধু একটাই, অপেক্ষা করো বিশ্বাস নিয়ে, অপেক্ষা করো ধৈর্যের সঙ্গে, অপেক্ষা করো আল্লাহর উপর ভরসা রেখে, কারণ আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুলে যান না। কখনো কি ভেবেছো কেন আল্লাহ তোমাকে দেরি করাচ্ছেন? কেন তোমার জীবনে সবকিছু এত সময় নিচ্ছে? তুমি দোয়া করছো, চেষ্টা করছো, কাঁদছো, তবু আল্লাহ দিচ্ছেন না। তুমি হয়তো ভাবছো, আমি হয়তো অযোগ্য, আল্লাহ হয়তো আমার দিকে তাকাচ্ছেন না। না ভাই, না বোন, তুমি ভুল ভাবছো। আল্লাহর দেরি মানে অস্বীকার নয়, বরং প্রস্তুতি। যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি প্রথমে সেই মানুষটাকে প্রস্তুত করেন, কারণ বড় নেয়ামত পাওয়ার জন্য বড় ধৈর্য লাগে, বড় আশীর্বাদ পাওয়ার জন্য লাগে বড় বিশ্বাস। যেমন নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু প্রথমে তাকে কূপে ফেললেন, দাস বানানো হলো, তারপর কারাগারে পাঠানো হলো। কেন জানো? কারণ আল্লাহ তাকে তৈরি করছিলেন রাজা হবার জন্য। তোমার জীবনেও সেই প্রস্তুতি চলছে। তুমি ভাবছো আমার দোয়া কবে কবুল হবে, আর আল্লাহ বলছেন, আমি এখনো তোমাকে তৈরি করছি। হয়তো তুমি এখনো প্রস্তুত নও সেই নেয়ামতের ভার বহন করার জন্য। হয়তো তোমার দোয়া পূরণ হলে তুমি হারিয়ে যেতে পারতে, তুমি ভুলে যেতে পারতে কৃতজ্ঞতা। তাই আল্লাহ অপেক্ষা করাচ্ছেন, যতক্ষণ না তুমি শেখো বিশ্বাস আর ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন, তিরমিজি। এখন ভাবো, যে দেরি হচ্ছে সেটাই হয়তো আল্লাহর ভালোবাসার প্রমাণ। তোমাকে কষ্টে ফেলে নয়, তোমাকে উঁচুতে তুলতেই তিনি সময় নিচ্ছেন। যখন তুমি অপেক্ষায় থাকো, তুমি বুঝতে পারো না তোমার ভিতরে কি পরিবর্তন হচ্ছে, কিন্তু আল্লাহ জানেন। তুমি ধীরে ধীরে শক্ত হচ্ছ, পরিণত হচ্ছ, আর তোমার দোয়া তোমাকে ভিতর থেকে বদলে দিচ্ছে। প্রতিটি কান্না, প্রতিটি হতাশা, প্রতিটি ধৈর্য তোমাকে নিয়ে যাচ্ছে সেই জায়গায় যেখানে তুমি আগে কখনো ছিলে না। একটা উদাহরণ দাও। যখন একজন চাষি বীজ বপন করে, তখন সে জানে না কখন গাছ ফল দেবে,
সে শুধু পানি দেয়, অপেক্ষা করে, কিন্তু বীজের ভিতরে তখন কাজ চলতে থাকে, ভিতর থেকে গড়ে উঠছে জীবনের সূচনা। তোমার দোয়া, তোমার ধৈর্য ঠিক সেই রকম। তুমি হয়তো এখনো ফল দেখছো না, কিন্তু আল্লাহর জমিনে তোমার দোয়ার বীজ অঙ্কুরিত হচ্ছে। তুমি ভাবছো দেরি, কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমাকে বড় কিছু দিতে যাচ্ছি, তাই আমি সময় নিচ্ছি। অপেক্ষা মানে হারানো নয়, অপেক্ষা মানে বিশ্বাসের পরীক্ষা। যদি তুমি এই পরীক্ষায় টিকে যাও, তুমি পাবে এমন কিছু যা দেরি নয়, বরং রহমতের ফল। কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে এমন পরীক্ষা দেই যাতে সে উন্নত হয়। সূরা আনকাবুত 2-3 নম্বর আয়াত। তুমি উন্নত হচ্ছ, তোমার দোয়া শক্তিশালী হচ্ছে, তোমার বিশ্বাস গভীর হচ্ছে। এই সময়টা নষ্ট নয়, এটি হলো প্রস্তুতির সময়। তুমি এখন যেই দেরির মধ্যে আছো, একদিন পেছনে ফিরে তাকিয়ে দেখবে এই অপেক্ষাই ছিল তোমার জীবনের সবচেয়ে বরকতময় সময়। তুমি অনেক দিন ধরে কিছু চাও, কিন্তু আল্লাহ যেন দিচ্ছেন না। তুমি কাঁদছো, দোয়া করছো, চেষ্টা করছো, তবুও সেই দরজা খুলছে না। হয়তো তুমি ভাবছো, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আল্লাহ কাউকেই ভুলে যান না। তোমার নাম লেখা আছে তার লহে মাহফুজে, তোমার দোয়া পৌঁছে গেছে তার আরশ পর্যন্ত। কিন্তু এখনো কেন দেরি? কারণ তুমি এখনো প্রস্তুত নও সেই বড় জিনিসটা পাওয়ার জন্য। আল্লাহর পরিকল্পনা একদম নিখুঁত। কখনো কখনো আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন, কারণ তিনি তোমার ভিতর কিছু তৈরি করছেন। তোমার ধৈর্য, তোমার তাওয়াক্কুল, তোমার ঈমান। তুমি যদি তাৎক্ষণিক সবকিছু পেয়ে যাও, তাহলে কি তুমি আল্লাহর কদর বুঝবে? তুমি কি সিজদার কান্নাটা অনুভব করতে পারবে? কখনো আল্লাহ তোমাকে সময় দেন শুধু এই কারণে যাতে তুমি বুঝতে পারো তুমি কিছু না, সবকিছুই তার দান। দেখো মুসা আলাইহিস সালামের জীবনটা। তিনি আল্লাহর রাসূল হয়েছিলেন একদিনে নয়, বরং বছরের পর বছর প্রস্তুতির পর। মদিয়ন দেশে আশ্রয়, একাকিত্ব, পরিশ্রম, এ সবই ছিল তার অপেক্ষার সময়। কিন্তু সেই অপেক্ষাই তাকে বানিয়েছিল একজন শক্তিশালী, দৃঢ় ঈমানওয়ালা নবী। ঠিক তেমনি তোমার জীবনের দেরি আসলে ধ্বংস নয়, বরং নির্মাণের সময়। তুমি যা চাও হয়তো তা ছোট, কিন্তু আল্লাহ যা দিতে চান তা অনেক বড়। তুমি হয়তো একটা চাকরি চাও, কিন্তু আল্লাহ তোমাকে রিজিকের এমন দরজা খুলে দিতে চান যা তুমি কখনো ভাবতেও পারোনি। তুমি হয়তো একজন মানুষকে চাও, কিন্তু আল্লাহ তোমাকে এমন কাউকে দিচ্ছেন যিনি তোমার জান্নাতের সঙ্গী হবেন। অতএব যখন আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন, তখন বুঝে নিও তুমি ছোট কিছু থেকে বাঁচছ আর বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছ। তাই ভাই, হতাশ হয়ো না। অপেক্ষা মানে না নয়, অপেক্ষা মানে আরো ভালো কিছু পথে আছে। তুমি শুধু ধৈর্য ধরো, সিজদায় থেকো আর বিশ্বাস রাখো, আল্লাহ কখনো তোমাকে দেরি করান না, তোমাকে উন্নত করার জন্য সময় দেন। অপেক্ষা শুধু সময় পার করার নাম নয়, অপেক্ষা হলো আল্লাহর লেখা এক গোপন শিক্ষা, যেখানে তুমি শিখে যাও বিশ্বাস কাকে বলে, ধৈর্য কাকে বলে, আর ভালোবাসা কতটা গভীর হতে পারে আল্লাহর প্রতি। তুমি হয়তো ভাবো, কেন আমার দোয়া কবুল হচ্ছে না? কিন্তু আল্লাহ বলেন, আমি জানি তুমি প্রস্তুত নও, তাই আমি তোমাকে প্রস্তুত করছি। যেমন যদি আল্লাহ তাআলা তোমাকে একদম প্রথমেই সবকিছু দিয়ে দিতেন, তুমি হয়তো সেই নিয়ামতের কদর করতে না। তুমি হয়তো ভুলে যেতে যে দাতাই আল্লাহ। তাই আল্লাহ তোমাকে এক ধাপে তৈরি করেন। তিনি তোমার ভেতরে স্থিরতা, সহনশীলতা আর তাকওয়া ঢেলে দেন, যাতে তুমি শুধু নিয়ামত পাও না, বরং সেটার যোগ্য হয়ে ওঠো। একটা বীজ যেমন মাটির নিচে চাপা পড়ে যায়, অন্ধকারে থাকে, কেউ তাকে দেখে না, কিন্তু সেই অন্ধকারেই সে প্রস্তুত হয়, মূল শক্ত করে, জীবন নেয়, তারপর একদিন মাথা তুলে ফোটে ফুল হয়ে। তোমার জীবনের দেরিটা ঠিক তেমনই। তুমি ভাবছো সব থেমে গেছে, কিন্তু আসলে তোমার ভেতরে আল্লাহর রহমতের বীজ বেড়ে উঠছে। তুমি এখনো তা দেখতে পাচ্ছ না, কিন্তু একদিন তুমি বুঝবে এই দেরিটাই ছিল তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। দেখো ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। তিনি ভাইদের দ্বারা কূপে ফেলে দেওয়া হলেন, দাসে পরিণত হলেন, অন্যায়ভাবে জেলে গেলেন। বছরের পর বছর অপেক্ষা, কিন্তু আল্লাহর প্ল্যান চলছিল পেছনে পেছনে।
একদিন সেই বন্দি মানুষটি হয়ে গেলেন মিশরের রাজকোষাধ্যক্ষ। সেই দেরি ছিল আসলে তার উন্নতির সিঁড়ি। তুমি যদি আজ তোমার জীবনে দেরি দেখো, জেনে রেখো, হয়তো আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে তোমার নাম শুনে মানুষ দোয়া করবে। তুমি জানো, কখনো কখনো আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করেন, কারণ তিনি তোমাকে আরও বেশি কিছু দিতে চান। তুমি হয়তো চেয়েছিলে একটা রাস্তা, আর আল্লাহ তৈরি করছেন একটা মহাসড়ক। তুমি হয়তো চেয়েছিলে একটা চাকরি, কিন্তু আল্লাহ তোমার জন্যে রিজিকের নতুন দরজা খুলে দিচ্ছেন। তুমি হয়তো চেয়েছিলে একটা মানুষ, কিন্তু আল্লাহ তোমার জন্য জান্নাতের সঙ্গী বেছে নিচ্ছেন। তুমি ভাবছো আল্লাহ দিচ্ছেন না, কিন্তু আল্লাহ আসলে তোমার দোয়ার চেয়ে অনেক বড় কিছু লিখে রেখেছেন। তাই ভাই, অপেক্ষা করো, কিন্তু সেই অপেক্ষায় হতাশ হইও না, কারণ অপেক্ষার প্রতিটি দিনই তোমার তাওয়াক্কুলের পরীক্ষা, তোমার ঈমানের প্রশিক্ষণ, তোমার ভালোবাসার প্রমাণ। একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তখন না দিতেন, আমি কখনো আজকের জায়গায় আসতে পারতাম না। অপেক্ষা, এই শব্দটার মধ্যে একটা গভীর কষ্ট আছে, তাই না? যখন তুমি চাও কিছু কিন্তু সেটা মেলে না, যখন তুমি দোয়া করো, কেঁদে ফেলো, তবুও আকাশ থেকে কোনো জবাব আসে না, তখন হৃদয় ভারী হয়ে যায়। কিন্তু ঠিক এই সময়েই আল্লাহ তোমার কাছাকাছি চলে আসেন। তুমি একা নাও ভাই, তুমি সেই অপেক্ষায় আছো যেটা আল্লাহর পরিকল্পনার অংশ। যখন তুমি আল্লাহর দেরিতে কষ্ট পাও, তখন নিজের মনকে বলো, আল্লাহ আমার ক্ষতি চান না, বরং আমার কল্যাণ চান। যখন তুমি বুঝে যাবে আল্লাহর প্রতিটি সিদ্ধান্তই দয়ার মোড়কে ঢাকা, তখন তোমার ভেতরের ঝড় শান্ত হয়ে যাবে। অপেক্ষার সময় বেশি কাঁদো, অভিযোগ করে নয়, বরং প্রেম ভরে বলো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আমার দোয়া শুনছো, শুধু সময়টা ঠিক করছো। এই তাওয়াক্কুলেই তোমার শান্তির মূল। তুমি জানো কি, আল্লাহ কখনো দোয়া না বলেন না। তিনি হয়তো বলেন এখন নয়, অথবা বলেন এর চেয়েও ভালো কিছু দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা দোয়া করে আল্লাহ তাকে 3 ভাবে প্রতিদান দেন। হয় তার দোয়া কবুল হয়, না হয় কোনো বিপদ দূর হয়, না হয় পরকালের জন্য সংরক্ষিত হয়। তুমি হয়তো জানো না, যে জায়গাটায় তুমি যেতে চাও সেখানে এমন কিছু লেখা আছে যা তোমার ক্ষতি করবে। আল্লাহ তোমাকে সেই ক্ষতি থেকে বাঁচাচ্ছেন, যাতে তুমি সময় মতো সঠিক দরজা দিয়ে প্রবেশ করো। তুমি এখন যা হারাচ্ছ সেটা আল্লাহর রহমতের মাধ্যমে অদৃশ্য রক্ষা কবচ। অপেক্ষা হলো ঈমানের স্কুল। এখানে শেখানো হয় ভরসা কাকে বলে, সিজদায় চোখের পানি কিভাবে আশ্রয় হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু মুখের কথা নয়, এটা হলো বিশ্বাস যে কেউ কিছু না পারলেও আল্লাহ পারবেন। যখন তুমি এই বিশ্বাসে দাঁড়িয়ে যাবে, তখন অপেক্ষার সময়টাও তোমার কাছে বোঝা মনে হবে না, বরং আশীর্বাদ মনে হবে। তুমি জানো কি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় রাখেন, কারণ তিনি চান তুমি তার দিকে ফিরো, তার নাম ডাকো, তোমার হৃদয়ে তার প্রতি ভালোবাসা গভীর হোক। যে মানুষ দেরি সহ্য করতে পারে, সে মানুষ আসলে জান্নাতের পথে চলতে শিখে গেছে। তুমি আজ কাঁদছ, কিন্তু কাল সেই কান্নাই তোমার রহমতের দরজা খুলে দেবে। তাই ভাই, অপেক্ষার সময় দোয়া করো, কোরআন পড়ো, সিজদা করো, আর মনে রেখো, অপেক্ষা মানে হারিয়ে যাওয়া নয়, অপেক্ষা মানে আল্লাহর হাতে তোমার গল্পের পরবর্তী অধ্যায়ে লেখা হচ্ছে। যখন সেটা শেষ হবে, তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ কখনো দেরি করেননি, তিনি সব সময় ঠিক সময় দিয়েছেন। এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে সুন্দর রহস্য। তুমি যত বেশি ধৈর্য ধরো, তুমি ততটাই আল্লাহর কাছাকাছি চলে আসো। অপেক্ষা কষ্টদায়ক, এটা ঠিক, কিন্তু তুমি কি জানো, যখন তুমি কাঁদছ, যখন তুমি বলছো, ইয়া আল্লাহ, আমি পারছি না, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে বলেন, আমি আছি, তুমি শুধু ধৈর্য ধরো। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। সূরা আল বাকারা 153। ভেবে দেখো, আল্লাহ বলেননি আমি তাদের পুরস্কার দেব, বরং বলেছেন আমি তাদের সঙ্গে আছি। এটাই তো সবচেয়ে বড় পুরস্কার। যখন তুমি কষ্টে থেকেও মুখে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আছেন,
তখনই তুমি এমন এক স্তরে পৌঁছো যেখানে আল্লাহ নিজেই তোমার পাশে থাকেন। ধৈর্য মানে চুপচাপ সহ্য করা নয়। ধৈর্য মানে আমি কষ্ট পাচ্ছি, তবুও আমি আল্লাহর উপর ভরসা রাখব। ধৈর্য মানে আমি জানি দেরি হচ্ছে, কিন্তু দেরির মধ্যেই রহমত আছে। যখন তুমি তোমার ভয়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা আল্লাহর হাতে তুলে দাও, তখন সেই ধৈর্য তোমার জন্য সওয়াবের দরজা খুলে দেয়। ইয়াকুব আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে দৃষ্টি হারিয়েছিলেন, তবুও বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্টের কথা আল্লাহর কাছেই বলি। সূরা আল ইউসুফ ৮৬। আইয়ুব আলাইহিসসালাম শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলেন, তবুও বলেছিলেন, হে আমার রব, কষ্ট আমাকে গ্রাস করেছে, তুমি তো সর্বদয়াময় পরম দয়ালু। সূরা আল আম্বিয়া ৮৩। আর আল্লাহ, তিনি প্রতিটি অশ্রু দেখেছেন, প্রতিটি আহ্বান শুনেছেন। শেষে দিয়েছেন সুস্থতা, সম্মান আর জান্নাতের প্রতিশ্রুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ ধৈর্য ধরতে চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। বুখারী ওয়া মুসলিম। মানে তুমি শুধু চেষ্টা করো, বাকি কাজটা আল্লাহ করবেন। আর যখন তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমার জন্য এমন পুরস্কার লিখে দেন যা কোনো ফেরেশতাও মাপতে পারে না। যখন তোমার বুক ভরে যায় কষ্টে, আর তবুও তুমি সিজদায় গিয়ে বলো, ইয়া আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, তখন তুমি অনুভব করবে যে তোমার কান্নার মাঝেই আছে প্রশান্তি, তোমার নিঃসঙ্গতার মাঝেই আছে তার সঙ্গ। ধৈর্য শুধু একটা পরীক্ষা নয়, এটা হলো আল্লাহর আলিঙ্গন, যেখানে তিনি তোমাকে বলেন, তুমি আমার, আমি তোমার। তাই ভাই, তুমি যদি এখন অপেক্ষায় থাকো, তুমি যদি ভেঙে পড়ো, জেনে রেখো আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন, তোমার প্রতিটি অশ্রু তার কাছে সংরক্ষিত। একদিন তুমি হাসবে আর বলবে, আলহামদুলিল্লাহ, আমি যে কষ্টে ধৈর্য ধরেছিলাম, সেই ধৈর্যই আজ আমার জীবন বদলে দিয়েছে। কখনো কি এমন হয়েছে তুমি অনেক চেষ্টা করেছো, অনেক দোয়া করেছো, তবু কিছুই হচ্ছে না? মনে হয়েছে সব কিছুই যেন থেমে গেছে, যেন আল্লাহ তোমার দোয়ার জবাব দিচ্ছেন না। কিন্তু ভাই, জেনে রাখো, আল্লাহ চুপ আছেন মানে তিনি ভুলে গেছেন এটা নয়, বরং তিনি তোমার গল্প সাজাচ্ছেন, তোমার সময় তৈরি করছেন। আল্লাহ দেরি করেন না, তিনি সময়কে সেরা সময়ে রূপান্তর করেন। কুরআনে আল্লাহ বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদারিন, আমি সব কিছুই নির্দিষ্ট পরিমাণ ও সময় সৃষ্টি করেছি। সূরা আল কমারের ৪৯। তুমি যে জিনিসটার জন্য আজ কাঁদছো, হয়তো সেটি তোমার জন্য নির্ধারিতই আছে, কিন্তু এখনো তার সময় আসেনি। আল্লাহর কাছে সময় কোনো দেরি নয়, বরং একটি পরিকল্পিত মুহূর্ত। তুমি যখন প্রস্তুত হবে আর তোমার নেয়ামতও যখন প্রস্তুত হবে, ঠিক তখনই সেই দরজা খুলবে। দেখো ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। ভাইদের দ্বারা কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি হলো, অন্যায়ভাবে জেলে গেলেন। বছরের পর বছর কেটে গেল, সব দিক থেকে দরজা বন্ধ, কিন্তু আল্লাহর সময় চলছিল নিঃশব্দে। একদিন এক স্বপ্নের ব্যাখ্যা তাকে এনে দিল রাজপ্রসাদে। যে ইউসুফ একসময় বন্দী ছিলেন, সেই ইউসুফই হয়ে গেলেন মিশরের অর্থমন্ত্রী। আল্লাহর সময় সবসময় নিখুঁত হয়। তুমি এখন যে দেরির মধ্যে আছো, হয়তো সেটাই তোমাকে সেই রাজপ্রসাদের পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ তোমাকে দেরিতে দেন কারণ তিনি তোমাকে শক্তিশালী বানাতে চান। তিনি চান তুমি বুঝো, নেয়ামত নয়, নেয়ামতের দাতাই আসল আশ্রয়। যদি তুমি তাৎক্ষণিক পেয়ে যাও, তুমি হয়তো কৃতজ্ঞতা ভুলে যাবে। তুমি হয়তো ভাববে এটা আমি করেছি, কিন্তু দেরির মধ্য দিয়ে আল্লাহ তোমাকে শেখান, সব কিছু আমার ইচ্ছায়, আমার সময়েই। তখন তুমি মাথা নিচু করে বলো, ইয়া আল্লাহ, আমি বুঝেছি, তোমার দেরির মধ্যেই ছিল আমার শিক্ষা। হয়তো তুমি চেয়েছিলে আজই সফল হতে, কিন্তু আল্লাহ জানতেন যদি আজ সফল হও, তুমি তা ধরে রাখতে পারবে না। তাই তিনি তোমাকে একটু সময় দেন, যাতে তুমি ভেতর থেকে প্রস্তুত হও, বিশ্বাসে শক্ত হও, চরিত্রে পরিপক্ক হও। তোমার প্রতিটি দেরি মানে তোমার গভীর প্রস্তুতি। তুমি আজ যা বুঝতে পারছো না, একদিন ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তখন না দিতেন, আমি কখনো এত বড় আশীর্বাদ পেতাম না। আল্লাহর দেরি কখনো অভিশাপ নয়,
এটা তার রহমতের আরেক রূপ। তুমি যে দেরি ভাবছ, আল্লাহ সেটার মাধ্যমে তোমার পাপ মাফ করছেন, তোমার দোয়া শুনছেন, আর তোমার জন্য এমন সময় বানাচ্ছেন যখন নেয়ামতটা তোমাকে আরও খুশি করবে। যেমন সূর্য একদিনে ওঠে না, ভোরের অন্ধকারের পরই আসে আলোকিত সকাল। তোমার জীবনেও সেই সকাল আসছে, শুধু একটু ধৈর্য, একটু বিশ্বাস দরকার। তাই ভাই, আল্লাহ যদি তোমাকে দেরি করিয়ে দেন, তুমি মনে রেখো তিনি তোমাকে ভুলে যাননি, বরং ভালো কিছু সাজাচ্ছেন তোমার জন্য। একদিন তুমি সেই দেরির রহস্য বুঝবে, আর তোমার চোখে জল এসে যাবে কৃতজ্ঞতায়। তুমি বলবে, ইয়া আল্লাহ, আমি বুঝেছি তুমি কখনো দেরি করনি, আমি অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহ কাউকে দেরি করিয়ে দেন মানে তিনি তাকে হারিয়ে দেন না, বরং তিনি তার জন্য এমন কিছু তৈরি করছেন যেটা পেতে হলে আগের সব কিছু থেকে ধৈর্য শিখতে হয়। তুমি হয়তো ভেবেছ সব শেষ হয়ে গেছে, তুমি চেষ্টা করছো, দোয়া করছো, কাঁদছো, তবুও কেন কিছুই হচ্ছে না। কিন্তু শোনো, আল্লাহর দেরি করা মানে না বলা নয়, বরং হ্যাঁ কিন্তু আরও ভালোভাবে বলা। যখন আল্লাহ তোমাকে কোনো কিছুর জন্য অপেক্ষায় রাখেন, তখন তিনি তোমাকে ছোট কিছু থেকে বড় কিছুতে নিয়ে যাচ্ছেন। যেমন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কূপে ফেলা এক শিশু, মানুষের চোখে হারিয়ে যাওয়া, কিন্তু আল্লাহর প্ল্যানে রাজ্যের পথে। তিনি দেরি করেছিলেন কারণ তিনি রাজাকে তৈরি করছিলেন এক দাস থেকে। তুমি কি বুঝতে পারছো? আল্লাহর দেরি মানে ব্যর্থতা নয়, এটা তার পরিকল্পনার সময়সূচি। কখনো কখনো আল্লাহ তোমাকে সেই জিনিস দিচ্ছেন না যেটা তুমি চাও, কারণ তিনি জানেন তুমি এখনো প্রস্তুত নও। তোমার দোয়া হয়তো ইতিমধ্যেই গ্রহণ হয়ে গেছে, কিন্তু এখনো ডেলিভারি হয়নি, কারণ ডেলিভারি সবসময় তখনই হয় যখন সময়টা ঠিক হয় আর তুমি ভেতর থেকে প্রস্তুত হয়ে যাও। একটা উদাহরণ দেই, একজন কৃষক যখন বীজ বপন করে, সে প্রতিদিন গাছটাকে টানতে যায় না যেন দ্রুত বড় হয়। সে জানে সময়ই গাছটাকে পরিপূর্ণ করে। তেমনি আল্লাহও জানেন তোমার জীবনের গাছটা কখন ফল দেবে। তুমি শুধু পানি দাও মানে দোয়া করো, তুমি শুধু আগাছা সরাও মানে গুনাহ থেকে দূরে থাকো, আর অপেক্ষা করো মানে আল্লাহর উপর ভরসা রাখো। তোমার সময় আসবেই, কারণ আল্লাহ কাউকে অপেক্ষায় রাখেন না ব্যর্থ করার জন্য, বরং আরও উচ্চতায় তোলার জন্য। তুমি হয়তো ভেবেছ সব দরজা বন্ধ, সব চাওয়া নিভে গেছে, কিন্তু মনে রাখবে যখন তুমি সব কিছু হারাও, ঠিক তখনই আল্লাহর দয়া কাজ শুরু করে। তোমার এই অপেক্ষা একদিন তোমার সবচেয়ে বড় নেয়ামত হয়ে যাবে, কারণ আল্লাহ কাউকে বঞ্চিত করেন না যে আল্লাহর জন্য ধৈর্য ধরেছে। তুমি হয়তো অনেক দিন ধরে ভাবছ আল্লাহ আমার দোয়া শোনেন না, আমি তো কাঁদছি তাও কিছুই হচ্ছে না। কিন্তু ভাই বোন, কখনো ভেবে দেখেছো কি আল্লাহ হয়তো এখনই দিচ্ছেন না, কারণ তিনি তোমাকে ছোট কিছু থেকে বাঁচিয়ে রাখছেন। তিনি চান তুমি এমন কিছু পাও যা তুমি চাইলেও কল্পনা করতে পারতে না। আল্লাহর দেওয়ার ধরন আলাদা। তিনি যখন দেন তখন শুধু একটা জিনিস দেন না, তিনি দেন বরকতসহ, শান্তিসহ, আর এমনভাবে দেন যেন সেই দান তোমার জীবনটাই বদলে দেয়। যেমন ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে ছিলেন, সবাই ভেবেছিল তিনি শেষ হয়ে গেছেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনও তৈরি হচ্ছিল রাজা হওয়ার, পরিবার ফিরে পাবার, আর ইতিহাসে এক অলৌকিক অধ্যায় হয়ে থাকার। আল্লাহ যখন দেন তখন তিনি একেবারেই বদলে দেন। যে দোয়ার জন্য তুমি বছর কেঁদেছ, সেটার উত্তর তিনি এমনভাবে দেন যাতে তুমি বুঝে যাও যে এই অপেক্ষাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। কুরআনে আল্লাহ বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজই। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে সহজই, বলেছেন কষ্টের সাথেই সহজই। মানে কি জানো, তুমি যে কষ্টের মধ্যেই আছো, সেই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে তোমার সহজই, তোমার উপহার। কিন্তু তুমি এখনো সেটা দেখতে পাচ্ছ না, কারণ আল্লাহ এখনো সময়টা প্রস্তুত করছেন। যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি আগে তাকে গড়ে তোলেন। তিনি তোমাকে একা রাখেন, কারণ তুমি শিখবে মানুষ নয়, একমাত্র আল্লাহই তোমার ভরসা। তিনি তোমার চাওয়া দেরি করেন যাতে তুমি তার ভালোবাসায় পরিপূর্ণ হও, আর সেই নেয়ামত পেলে অহংকার নয়, কৃতজ্ঞতা বোধ করো।
তুমি এখন যা হারিয়েছ সেটাই তোমাকে শেখাচ্ছে আল্লাহ ছাড়া কারও উপর ভরসা করা যায় না। তুমি শুধু তোমার চেষ্টা চালিয়ে যাও। তোমার নাম যখন আল্লাহর কাছে উঠছে, তোমার চোখের জল যখন গুনাহ মুছে দিচ্ছে, তখন আল্লাহর দেরি আর দেরি থাকে না, সেটা হয়ে যায় প্রস্তুতির সময়। আর মনে রেখো, যখন আল্লাহ দেন তখন তিনি একেবারেই বদলে দেন। যে দোয়ার জন্য তুমি বছর কেঁদেছ, সেটার উত্তর তিনি এমনভাবে দেন যাতে তুমি বুঝে যাও যে এই অপেক্ষাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। কখনো কি খেয়াল করেছ আল্লাহ কাউকে কিছু দেওয়ার আগে অনেক সময় কিছু নিয়ে নেন? হ্যাঁ, এই নেওয়াটা আসলে শাস্তি নয়, বরং প্রস্তুতি। যখন আল্লাহ তোমাকে বড় কিছু দিতে চান, তিনি তোমার চারপাশে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দেন। যেমন কেউ গাছ লাগানোর আগে আগাছা পরিষ্কার করে। তুমি হয়তো ভাবো আমি সব হারাচ্ছি, কিন্তু আসলে আল্লাহ তোমাকে জায়গা তৈরি করে দিচ্ছেন। তুমি কি জানো আল্লাহ কখনো কিছু কেড়ে নেন তোমাকে শূন্য করার জন্য নয়, বরং তোমাকে পূর্ণ করার জন্য? তুমি হয়তো কাউকে হারিয়েছ, হয়তো একটি সুযোগ হাতছাড়া হয়েছে, হয়তো কোনো স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এগুলোর সবই তোমাকে হালকা করার প্রস্তুতি, যাতে তুমি সেই ভারী নিয়ামতটা নিতে পারো যা তিনি তোমার জন্য রেখেছেন। তুমি যদি ইব্রাহিম আলাইহিসসালামের গল্প মনে করো, আল্লাহ তাকে সন্তানের আকাঙ্ক্ষায় বছর বছর অপেক্ষায় রেখেছিলেন। কেন জানো? কারণ আল্লাহ তাকে শুধু সন্তান দিতে চাননি, তাকে দিতে চেয়েছিলেন ইসমাইল আলাইহিসসালাম, যিনি ইতিহাস বদলে দেওয়ার মতো সন্তান। কিন্তু এর আগে তাকে শিখতে হয়েছিল আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসলে সেই ভালোবাসা পরীক্ষা হয়ে যায়। তুমি যাকে ভালোবাসো, যাকে আঁকড়ে ধরো, যদি সে তোমাকে আল্লাহর থেকে দূরে রাখে, তাহলে আল্লাহ হয়তো সেটাকে সরিয়ে দেন, যাতে তুমি বুঝতে পারো সবচেয়ে নিরাপদ সম্পর্ক কেবল আল্লাহর সঙ্গেই। ভয়েস ওভার, শান্ত কণ্ঠে একটু বিরতি দিয়ে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন আল্লাহ তোমাকে এত দেরি করাচ্ছেন, কেন তিনি তোমার প্রার্থনাগুলো এখনো পূরণ করছেন না। কিন্তু একদিন যখন তুমি সেই আশীর্বাদটা পাবে, তুমি বুঝবে, যদি আগে পেতাম আমি হয়তো সেটা নষ্ট করে ফেলতাম। আল্লাহ দেরি মানেই অস্বীকার নয়, বরং সেটাই হলো সবচেয়ে নিখুঁত সময় নির্ধারণ। ভয়েস ওভার, গভীরভাবে আশা জাগানোর স্বরে। যখন আল্লাহ কিছু নিয়ে নেন, তখন তিনি তোমাকে কাঁদতে দেন, কারণ সেই কান্নার ভেতরেই তোমার ঈমান পরিপক্ক হয়। তুমি যত কাঁদো, তোমার হৃদয় ততটা পরিষ্কার হয়, আর সেই হৃদয়ে একদিন আল্লাহ এমন শান্তি দেন যেটা দুনিয়ার কোনো কিছু দিয়েই কেনা যায় না। ভয়েস ওভার, শেষের দিকে অনুপ্রেরণামূলক সুরে। তাই হারানোর সময় ভয় পেও না, বরং বলো, হে আল্লাহ, যদি তুমি কিছু নিয়ে থাকো, তাহলে আমি জানি তুমি আরও বড় কিছু দিতে যাচ্ছ। এটাই হলো তাওয়াক্কুল, অদৃশ্যের ওপর বিশ্বাস রাখা, যে বিশ্বাস তোমাকে ধৈর্য শিখায় আর আল্লাহর পরিকল্পনায় আশ্রয় খুঁজে পেতে শেখায়। মনে রেখো, আল্লাহ কাউকে দেরি করান না, তার সময়ই সবচেয়ে সঠিক সময়। তুমি শুধু থেমো না, চলতে থাকো, দোয়া করতে থাকো, কারণ তুমি হয়তো ঠিক সেই মুহূর্তের কাছেই, যখন আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হয়ে যা, আর হয়ে গেল। তুমি অনেক দিন অপেক্ষা করেছ, কেঁদেছ, দোয়া করেছ, কখনো হতাশ হয়েছ, কিন্তু ভাই মনে রেখো, যখন আল্লাহ অবশেষে দেন, তিনি শুধু কোনো জিনিসই দেন না, তিনি পুরো জীবন বদলে দেন। ভয়েস ওভার, গভীর অনুপ্রেরণামূলক ভঙ্গিতে। যখন আল্লাহ কিছু দেন, তখন তিনি প্রথমে তোমার অন্তর বদলে দেন। তুমি যা চেয়েছিলে তা পেয়ে যাওয়ার আগে তুমি বুঝবে ধৈর্য, বিশ্বাস, ধ্যান ও দোয়া কতটা মূল্যবান। তারপর আসল পরিবর্তন আসে। তোমার জীবন ধীরে ধীরে এমনভাবে সাজানো হয় যা তুমি কল্পনাও করতে পারতে না। ভয়েস ওভার, বাস্তব উদাহরণের মতো ভঙ্গিতে। ধরো তুমি চাকরি,
ব্যবসা বা সম্পর্কের জন্য অপেক্ষা করছো, কিন্তু আল্লাহ যখন দেন তখন সব সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে। সমস্ত সুযোগগুলো তোমার জন্য সঠিক সময়ে আসে, আর জীবনের প্রতিটি ভেঙে যাওয়া অংশ একদম নিখুঁতভাবে সাজানো হয়। তুমি বুঝবে আল্লাহ শুধু একটি জিনিস দেন না, তিনি তোমার জীবনের পুরো চিত্র সাজান। তুমি হয়তো জানো না এই বদল কি পরিমাণ আশীর্বাদ নিয়ে আসে। একটা ছোট্ট প্রতীক্ষা, কিছু কান্না, কিছু অনিশ্চয়তা, সবই তখন আল্লাহ দয়া হয়ে ওঠে। যে মুহূর্তে তুমি তার আশীর্বাদ পাবে, তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এটি আমার জীবনের সবচেয়ে পূর্ণ উপহার। সুতরাং অপেক্ষা করো, দোয়া করো, তাওয়াক্কুল রাখো, কারণ আল্লাহ যখন অবশেষে দেন, তার দেওয়া সবকিছু শুধুমাত্র দান নয়, এটি তোমার জীবনকে নতুনভাবে সাজানো, তোমার আশা, বিশ্বাস ও হৃদয়কে পরিপূর্ণ করার উপহার। মনে রেখো, যে ধৈর্য ধারণে বিশ্বাস রেখেছে তিনি কখনো হারায় না। আজ আমরা শেষ করছি সেই গল্প যা আমাদের শেখায়, যখন আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার জন্য অপেক্ষায় রাখেন, তখন তা শুধু দেরি নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। আপনি কষ্টেও থাকলেও, কান্নায় ভিজেও থাকলেও, আল্লাহ সবসময় আপনাকে দেখছেন। তিনি আপনার প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু, প্রতিটি চেষ্টার হিসাব রাখছেন। যখন তিনি অবশেষে দেন, তাহলে তিনি শুধু সেই জিনিসই দেন না, তিনি আপনার জীবন বদলে দেন। আপনার অন্তর, বিশ্বাস, আশা এবং ধৈর্য সবকিছু নতুন করে সাজিয়ে দেন। ভয়েস ওভার, বাস্তব উদাহরণ ও শিক্ষামূলক ভঙ্গিতে। ধরো, ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলা হয়েছিল, তবুও ধৈর্য ধারণের পর তিনি রাজা হয়ে গেলেন। আইয়ুব আলাইহিসসালাম সমস্ত দুঃখ সহ্য করেছিলেন, শেষে আল্লাহ তাকে সুস্থতা এবং দ্বিগুণ পুরস্কার দিয়েছেন। তাদের জীবন আমাদের শেখায়, আল্লাহর অপেক্ষা মানে হেরে যাওয়া নয়। ধৈর্য, বিশ্বাস ও তাওয়াক্কুলই আল্লাহর সেরা উপহার। তোমার দোয়া শুনছে আল্লাহ, তোমার কান্না দেখা হচ্ছে, তোমার ধৈর্য মূল্যবান। আজ যদি তুমি কিছু হারাও, মনে রেখো কাল আল্লাহ তোমার জন্য এমন কিছু দেবেন যা তোমার হৃদয়কে আনন্দে ভরে দেবে, যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে। ভাই ও বোনেরা, আল্লাহর দয়ায় ভরসা রাখো, কেননা তিনি কখনো দেরি করেন না। তিনি শুধু অপেক্ষার মধ্যেই আমাদের জন্য নিখুঁত মুহূর্ত তৈরি করেন। এটি ছিল সিরাত আত তাকওয়ার বিশেষ সিরিজ, যখন কাউকে বড় কিছু দেওয়ার অপেক্ষায় রাখে আল্লাহ। আপনি যদি এই ভিডিওটি ভালো লাগেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনার মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না, কেননা আপনার মতামত আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, বিশ্বাস ও তাওয়াক্কুলের মাধ্যমে জীবনের সেরা নিয়ামত পেতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম তোমাকে সিরাত আত তাকওয়ার এই বিশেষ সিরিজে, যেখানে আমরা কথা বলবো সেই সময়গুলো নিয়ে যখন আল্লাহ কাউকে কিছু দিচ্ছেন না বলে মনে হয়, কিন্তু আসলে তিনি প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য। তুমি কি কখনো অনুভব করেছো তুমি অনেক দোয়া করছো, অনেক কেঁদেছো, অনেক পরিশ্রম করছো, কিন্তু কিছুই হচ্ছে না? তুমি ভাবছো, আল্লাহ কি আমার কথা শুনছেন না? কেন তিনি দিচ্ছেন না? আমি এত কষ্ট সহ্য করছি, তবুও কেন চাওয়া পূরণ হচ্ছে না? এই অনুভূতিটা হয়তো তোমার মনে আগুন ধরিয়ে দেয়, হতাশা আসে, কষ্ট আসে, মন ভেঙে যায়। কিন্তু শোনো ভাই, শোনো বোন, আল্লাহর দেরি মানেই অস্বীকার নয়, আল্লাহর দেরি মানেই তার বিশেষ পরিকল্পনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন
তিরমিজি। আর আল্লাহ বলেন, আমি মানুষকে অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলের অভাবে। সূরা আল বাকারা 155। তুমি জানো কেন? কারণ আল্লাহ তোমাকে ছোট কিছু দিতে চান না, তিনি চান তুমি প্রস্তুত হও বড় কিছুর জন্য। যখন আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন, তখন তিনি শুধু দেরি করছেন না, তিনি তোমার হৃদয়কে প্রশিক্ষণ দিচ্ছেন। তুমি যেন কৃতজ্ঞ হতে শেখো, ধৈর্য ধরতে শেখো, আর সবথেকে বড় তাওয়াক্কুল করতে শেখো। যখন আল্লাহ কাউকে অপেক্ষায় রাখেন, তখন হয়তো তিনি বলছেন, আমি এখনো তোমার দোয়া শুনছি, কিন্তু আমি চাই তুমি আরও শক্ত হও, কারণ আমি তোমাকে এমন কিছু দিতে যাচ্ছি যা তুমি এখনো ধারণও করতে পারবে না। তুমি এখন বুঝতে পারছো না কেন কিছু বিষয় আটকে আছে, কেন তোমার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, কেন সুযোগগুলো হাতছাড়া হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এই দেরির ভিতরেই আছে রহমতের ছাপ। এই অপেক্ষাই একদিন হবে তোমার সবচেয়ে বড় নেয়ামত। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো। সূরা আল বাকারা 216। তুমি ভাবছো এখন কষ্ট, কিন্তু আল্লাহ জানেন তোমার ভবিষ্যৎ সুখ এখান থেকেই শুরু হবে। তোমার দায়িত্ব শুধু একটাই, অপেক্ষা করো বিশ্বাস নিয়ে, অপেক্ষা করো ধৈর্যের সঙ্গে, অপেক্ষা করো আল্লাহর উপর ভরসা রেখে, কারণ আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুলে যান না। কখনো কি ভেবেছো কেন আল্লাহ তোমাকে দেরি করাচ্ছেন? কেন তোমার জীবনে সবকিছু এত সময় নিচ্ছে? তুমি দোয়া করছো, চেষ্টা করছো, কাঁদছো, তবু আল্লাহ দিচ্ছেন না। তুমি হয়তো ভাবছো আমি হয়তো অযোগ্য, আল্লাহ হয়তো আমার দিকে তাকাচ্ছেন না। না ভাই, না বোন, তুমি ভুল ভাবছো। আল্লাহর দেরি মানে অস্বীকার নয়, বরং প্রস্তুতি। যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি প্রথমে সেই মানুষটাকে প্রস্তুত করেন, কারণ বড় নেয়ামত পাওয়ার জন্য বড় ধৈর্য লাগে, বড় আশীর্বাদ পাওয়ার জন্য লাগে বড় বিশ্বাস। যেমন নবী ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ রাজত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু প্রথমে তাকে কূপে ফেললেন, দাস বানানো হলো, তারপর কারাগারে পাঠানো হলো। কেন জানো? কারণ আল্লাহ তাকে তৈরি করছিলেন রাজা হবার জন্য। তোমার জীবনেও সেই প্রস্তুতি চলছে। তুমি ভাবছো আমার দোয়া কবে কবুল হবে, আর আল্লাহ বলছেন আমি এখনো তোমাকে তৈরি করছি। হয়তো তুমি এখনো প্রস্তুত নও সেই নেয়ামতের ভার বহন করার জন্য। হয়তো তোমার দোয়া পূরণ হলে তুমি হারিয়ে যেতে পারতে, তুমি ভুলে যেতে পারতে কৃতজ্ঞতা। তাই আল্লাহ অপেক্ষা করাচ্ছেন যতক্ষণ না তুমি শেখো বিশ্বাস আর ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। তিরমিজি। এখন ভাবো, যে দেরি হচ্ছে সেটাই হয়তো আল্লাহর ভালোবাসার প্রমাণ। তোমাকে কষ্টে ফেলে নয়, তোমাকে উঁচুতে তুলতেই তিনি সময় নিচ্ছেন। যখন তুমি অপেক্ষায় থাকো, তুমি বুঝতে পারো না তোমার ভিতরে কি পরিবর্তন হচ্ছে, কিন্তু আল্লাহ জানেন তুমি ধীরে ধীরে শক্ত হচ্ছ, পরিণত হচ্ছ, আর তোমার দোয়া তোমাকে ভিতর থেকে বদলে দিচ্ছে। প্রতিটি কান্না, প্রতিটি হতাশা, প্রতিটি ধৈর্য তোমাকে নিয়ে যাচ্ছে সেই জায়গায় যেখানে তুমি আগে কখনো ছিলে না। একটা উদাহরণ দাও। যখন একজন চাষি বীজ বপন করে, তখন সে জানে না কখন গাছ ফল দেবে। সে শুধু পানি দেয়, অপেক্ষা করে, কিন্তু বীজের ভিতরে তখন কাজ চলতে থাকে, ভিতর থেকে গড়ে উঠছে জীবনের সূচনা। তোমার দোয়া, তোমার ধৈর্যও ঠিক সেই রকম। তুমি হয়তো এখনো ফল দেখছো না, কিন্তু আল্লাহর জমিনে তোমার দোয়ার বীজ অঙ্কুরিত হচ্ছে। তুমি ভাবছো দেরি, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাকে বড় কিছু দিতে যাচ্ছি, তাই আমি সময় নিচ্ছি। অপেক্ষা মানে হারানো নয়, অপেক্ষা মানে বিশ্বাসের পরীক্ষা। যদি তুমি এই পরীক্ষায় টিকে যাও, তুমি পাবে এমন কিছু যা দেরি নয়, বরং রহমতের ফল। কোরআনে আল্লাহ বলেন, আমি মানুষকে এমন পরীক্ষা দেই যাতে সে উন্নত হয়। সূরা আনকাবুত 2-3 নম্বর আয়াত। তুমি উন্নত হচ্ছ, তোমার দোয়া শক্তিশালী হচ্ছে, তোমার বিশ্বাস গভীর হচ্ছে। এই সময়টা নষ্ট নয়, এটি হলো প্রস্তুতির সময়। তুমি এখন যেই দেরির মধ্যে আছো, একদিন পেছনে ফিরে তাকিয়ে দেখবে এই অপেক্ষাই ছিল তোমার জীবনের সবচেয়ে বরকতময় সময়।
তুমি অনেক দিন ধরে কিছু চাও, কিন্তু আল্লাহ যেন দিচ্ছেন না। তুমি কাঁদছো, দোয়া করছো, চেষ্টা করছো, তবুও সেই দরজা খুলছে না। হয়তো তুমি ভাবছো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আল্লাহ কাউকেই ভুলে যান না। তোমার নাম লেখা আছে তার লহে মাহফুজে, তোমার দোয়া পৌঁছে গেছে তার আরশ পর্যন্ত। কিন্তু এখনো কেন দেরি? কারণ তুমি এখনো প্রস্তুত নও সেই বড় জিনিসটা পাওয়ার জন্য। আল্লাহর পরিকল্পনা একদম নিখুঁত। কখনো কখনো আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন, কারণ তিনি তোমার ভিতর কিছু তৈরি করছেন। তোমার ধৈর্য, তোমার তাওয়াক্কুল, তোমার ঈমান। তুমি যদি তাৎক্ষণিক সবকিছু পেয়ে যাও, তাহলে কি তুমি আল্লাহর কদর বুঝবে? তুমি কি সিজদার কান্নাটা অনুভব করতে পারবে? কখনো আল্লাহ তোমাকে সময় দেন শুধু এই কারণে যাতে তুমি বুঝতে পারো তুমি কিছু না, সবকিছুই তার দান। দেখো মুসা আলাইহিসসালামের জীবনটা। তিনি আল্লাহর রাসূল হয়েছিলেন একদিনে নয়, বরং বছরের পর বছর প্রস্তুতির পর। মদিয়ন দেশে আশ্রয়, একাকিত্ব, পরিশ্রম, এ সবই ছিল তার অপেক্ষার সময়। কিন্তু সেই অপেক্ষাই তাকে বানিয়েছিল একজন শক্তিশালী, দৃঢ় ঈমানওয়ালা নবী। ঠিক তেমনি তোমার জীবনের দেরি আসলে ধ্বংস নয়, বরং নির্মাণের সময়। তুমি যা চাও হয়তো তা ছোট, কিন্তু আল্লাহ যা দিতে চান তা অনেক বড়। তুমি হয়তো একটা চাকরি চাও, কিন্তু আল্লাহ তোমাকে রিজিকের এমন দরজা খুলে দিতে চান যা তুমি কখনো ভাবতেও পারোনি। তুমি হয়তো একজন মানুষকে চাও, কিন্তু আল্লাহ তোমাকে এমন কাউকে দিচ্ছেন যিনি তোমার জান্নাতের সঙ্গী হবেন। অতএব যখন আল্লাহ তোমাকে অপেক্ষায় রাখেন, তখন বুঝে নিও তুমি ছোট কিছু থেকে বাঁচছ আর বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছ। তাই ভাই, হতাশ হয়ো না। অপেক্ষা মানে না নয়, অপেক্ষা মানে আরো ভালো কিছু পথে আছে। তুমি শুধু ধৈর্য ধরো, সিজদায় থেকো আর বিশ্বাস রাখো আল্লাহ কখনো তোমাকে দেরি করান না, তোমাকে উন্নত করার জন্য সময় দেন। অপেক্ষা শুধু সময় পার করার নাম নয়, অপেক্ষা হলো আল্লাহর লেখা এক গোপন শিক্ষা, যেখানে তুমি শিখে যাও বিশ্বাস কাকে বলে, ধৈর্য কাকে বলে, আর ভালোবাসা কতটা গভীর হতে পারে আল্লাহর প্রতি। তুমি হয়তো ভাবো কেন আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ বলেন আমি জানি তুমি প্রস্তুত নও, তাই আমি তোমাকে প্রস্তুত করছি। যেমন যদি আল্লাহ তাআলা তোমাকে একদম প্রথমেই সবকিছু দিয়ে দিতেন, তুমি হয়তো সেই নিয়ামতের কদর করতে না। তুমি হয়তো ভুলে যেতে যে দাতাই আল্লাহ। তাই আল্লাহ তোমাকে এক ধাপে তৈরি করেন। তিনি তোমার ভেতরে স্থিরতা, সহনশীলতা আর তাকওয়া ঢেলে দেন, যাতে তুমি শুধু নিয়ামত পাও না, বরং সেটার যোগ্য হয়ে ওঠো। একটা বীজ যেমন মাটির নিচে চাপা পড়ে যায়, অন্ধকারে থাকে, কেউ তাকে দেখে না, কিন্তু সেই অন্ধকারেই সে প্রস্তুত হয়, মূল শক্ত করে, জীবন নেয়, তারপর একদিন মাথা তুলে ফোটে ফুল হয়ে। তোমার জীবনের দেরিটা ঠিক তেমনই। তুমি ভাবছো সব থেমে গেছে, কিন্তু আসলে তোমার ভেতরে আল্লাহর রহমতের বীজ বেড়ে উঠছে। তুমি এখনো তা দেখতে পাচ্ছ না, কিন্তু একদিন তুমি বুঝবে এই দেরিটাই ছিল তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। দেখো ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। তিনি ভাইদের দ্বারা কূপে ফেলে দেওয়া হলেন, দাসে পরিণত হলেন, অন্যায়ভাবে জেলে গেলেন। বছরের পর বছর অপেক্ষা, কিন্তু আল্লাহর প্ল্যান চলছিল পেছনে পেছনে। একদিন সেই বন্দি মানুষটি হয়ে গেলেন মিশরের রাজকোষাধ্যক্ষ। সেই দেরি ছিল আসলে তার উন্নতির সিঁড়ি। তুমি যদি আজ তোমার জীবনে দেরি দেখো, জেনে রেখো হয়তো আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে তোমার নাম শুনে মানুষ দোয়া করবে। তুমি জানো কখনো কখনো আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করেন, কারণ তিনি তোমাকে আরও বেশি কিছু দিতে চান। তুমি হয়তো চেয়েছিলে একটা রাস্তা, আর আল্লাহ তৈরি করছেন একটা মহাসড়ক। তুমি হয়তো চেয়েছিলে একটা চাকরি, কিন্তু আল্লাহ তোমার জন্যে রিজিকের নতুন দরজা খুলে দিচ্ছেন। তুমি হয়তো চেয়েছিলে একটা মানুষ, কিন্তু আল্লাহ তোমার জন্য জান্নাতের সঙ্গী বেছে নিচ্ছেন। তুমি ভাবছো আল্লাহ দিচ্ছেন না, কিন্তু আল্লাহ আসলে তোমার দোয়ার চেয়ে অনেক বড় কিছু লিখে রেখেছেন। তাই ভাই, অপেক্ষা করো, কিন্তু সেই অপেক্ষায় হতাশ হইও না, কারণ অপেক্ষার প্রতিটি দিনই তোমার তাওয়াক্কুলের পরীক্ষা, তোমার ঈমানের প্রশিক্ষণ, তোমার ভালোবাসার প্রমাণ।
একদিন তুমি ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তখন না দিতেন আমি কখনো আজকের জায়গায় আসতে পারতাম না। অপেক্ষা, এই শব্দটার মধ্যে একটা গভীর কষ্ট আছে, তাই না? যখন তুমি চাও কিছু কিন্তু সেটা মেলে না, যখন তুমি দোয়া করো, কেঁদে ফেলো, তবুও আকাশ থেকে কোনো জবাব আসে না, তখন হৃদয় ভারী হয়ে যায়। কিন্তু ঠিক এই সময়েই আল্লাহ তোমার কাছাকাছি চলে আসেন। তুমি একা নও ভাই, তুমি সেই অপেক্ষায় আছো যেটা আল্লাহর পরিকল্পনার অংশ। যখন তুমি আল্লাহর দেরিতে কষ্ট পাও, তখন নিজের মনকে বলো, আল্লাহ আমার ক্ষতি চান না, বরং আমার কল্যাণ চান। যখন তুমি বুঝে যাবে আল্লাহর প্রতিটি সিদ্ধান্তই দয়ার মোড়কে ঢাকা, তখন তোমার ভেতরের ঝড় শান্ত হয়ে যাবে। অপেক্ষার সময় বেশি কাঁদো, অভিযোগ করে নয়, বরং প্রেম ভরে বলো, ইয়া আল্লাহ, আমি জানি তুমি আমার দোয়া শুনছ, শুধু সময়টা ঠিক করছ। এই তাওয়াক্কুলেই তোমার শান্তির মূল। তুমি জানো কি, আল্লাহ কখনো দোয়া না বলেন না। তিনি হয়তো বলেন এখন নয়, অথবা বলেন এর চেয়েও ভালো কিছু দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা দোয়া করে আল্লাহ তাকে তিনভাবে প্রতিদান দেন। হয় তার দোয়া কবুল হয়, না হয় কোনো বিপদ দূর হয়, না হয় পরকালের জন্য সংরক্ষিত হয়। তুমি হয়তো জানো না, যে জায়গাটায় তুমি যেতে চাও সেখানে এমন কিছু লেখা আছে যা তোমার ক্ষতি করবে। আল্লাহ তোমাকে সেই ক্ষতি থেকে বাঁচাচ্ছেন, যাতে তুমি সময় মতো সঠিক দরজা দিয়ে প্রবেশ করো। তুমি এখন যা হারাচ্ছ সেটা আল্লাহর রহমতের মাধ্যমে অদৃশ্য রক্ষা কবচ। অপেক্ষা হলো ঈমানের স্কুল। এখানে শেখানো হয় ভরসা কাকে বলে, সিজদায় চোখের পানি কিভাবে আশ্রয় হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু মুখের কথা নয়, এটা হলো বিশ্বাস যে কেউ কিছু না পারলেও আল্লাহ পারবেন। যখন তুমি এই বিশ্বাসে দাঁড়িয়ে যাবে, তখন অপেক্ষার সময়টাও তোমার কাছে বোঝা মনে হবে না, বরং আশীর্বাদ মনে হবে। তুমি জানো কি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় রাখেন, কারণ তিনি চান তুমি তার দিকে ফিরো, তার নাম ডাকো, তোমার হৃদয়ে তার প্রতি ভালোবাসা গভীর হোক। যে মানুষ দেরি সহ্য করতে পারে সে মানুষ আসলে জান্নাতের পথে চলতে শিখে গেছে। তুমি আজ কাঁদছ, কিন্তু কাল সেই কান্নাই তোমার রহমতের দরজা খুলে দেবে। তাই ভাই, অপেক্ষার সময় দোয়া করো, কোরআন পড়ো, সিজদা করো, আর মনে রেখো, অপেক্ষা মানে হারিয়ে যাওয়া নয়, অপেক্ষা মানে আল্লাহর হাতে তোমার গল্পের পরবর্তী অধ্যায়ে লেখা হচ্ছে। যখন সেটা শেষ হবে, তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ কখনো দেরি করেননি, তিনি সব সময় ঠিক সময় দিয়েছেন। এই একটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর সবচেয়ে সুন্দর রহস্য। তুমি যত বেশি ধৈর্য ধরো, তুমি ততটাই আল্লাহর কাছাকাছি চলে আসো। অপেক্ষা কষ্টদায়ক, এটা ঠিক, কিন্তু তুমি কি জানো, যখন তুমি কাঁদছ, যখন তুমি বলছো, ইয়া আল্লাহ, আমি পারছি না, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে বলেন, আমি আছি, তুমি শুধু ধৈর্য ধরো। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। সূরা আল বাকারা 153। ভেবে দেখো, আল্লাহ বলেননি আমি তাদের পুরস্কার দেব, বরং বলেছেন আমি তাদের সঙ্গে আছি। এটাই তো সবচেয়ে বড় পুরস্কার। যখন তুমি কষ্টে থেকেও মুখে বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আছেন, তখনই তুমি এমন এক স্তরে পৌঁছো যেখানে আল্লাহ নিজেই তোমার পাশে থাকেন। ধৈর্য মানে চুপচাপ সহ্য করা নয়, ধৈর্য মানে আমি কষ্ট পাচ্ছি, তবুও আমি আল্লাহর উপর ভরসা রাখব। ধৈর্য মানে আমি জানি দেরি হচ্ছে, কিন্তু দেরির মধ্যেই রহমত আছে। যখন তুমি তোমার ভয়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তা আল্লাহর হাতে তুলে দাও, তখন সেই ধৈর্য তোমার জন্য সওয়াবের দরজা খুলে দেয়। ইয়াকুব আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে দৃষ্টি হারিয়েছিলেন, তবুও বলেছিলেন, আমি আমার দুঃখ ও কষ্টের কথা আল্লাহর কাছেই বলি। সূরা আল ইউসুফ 86। আইয়ুব আলাইহিসসালাম শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলেন, তবুও বলেছিলেন, হে আমার রব, কষ্ট আমাকে গ্রাস করেছে, তুমি তো সর্বদয়াময় পরম দয়ালু। সূরা আল আম্বিয়া 83। আর আল্লাহ, তিনি প্রতিটি অশ্রু দেখেছেন, প্রতিটি আহ্বান শুনেছেন। শেষে দিয়েছেন সুস্থতা, সম্মান আর জান্নাতের প্রতিশ্রুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে কেউ ধৈর্য ধরতে চেষ্টা করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। বুখারী ওয়া মুসলিম। মানে তুমি শুধু চেষ্টা করো, বাকি কাজটা আল্লাহ করবেন। আর যখন তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমার জন্য এমন পুরস্কার লিখে দেন যা কোনো ফেরেশতাও মাপতে পারে না। যখন তোমার বুক ভরে যায় কষ্টে আর তবুও তুমি সিজদায় গিয়ে বলো, ইয়া আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, তখন তুমি অনুভব করবে যে তোমার কান্নার মাঝেই আছে প্রশান্তি, তোমার নিঃসঙ্গতার মাঝেই আছে তার সঙ্গ। ধৈর্য শুধু একটা পরীক্ষা নয়, এটা হলো আল্লাহর আলিঙ্গন, যেখানে তিনি তোমাকে বলেন, তুমি আমার, আমি তোমার। তাই ভাই, তুমি যদি এখন অপেক্ষায় থাকো, তুমি যদি ভেঙে পড়ো, জেনে রেখো আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন, তোমার প্রতিটি অশ্রু তার কাছে সংরক্ষিত। একদিন তুমি হাসবে আর বলবে, আলহামদুলিল্লাহ, আমি যে কষ্টে ধৈর্য ধরেছিলাম সেই ধৈর্যই আজ আমার জীবন বদলে দিয়েছে। কখনো কি এমন হয়েছে তুমি অনেক চেষ্টা করেছো, অনেক দোয়া করেছো, তবু কিছুই হচ্ছে না? মনে হয়েছে সব কিছুই যেন থেমে গেছে, যেন আল্লাহ তোমার দোয়ার জবাব দিচ্ছেন না। কিন্তু ভাই, জেনে রাখো, আল্লাহ চুপ আছেন মানে তিনি ভুলে গেছেন এটা নয়, বরং তিনি তোমার গল্প সাজাচ্ছেন, তোমার সময় তৈরি করছেন। আল্লাহ দেরি করেন না, তিনি সময়কে সেরা সময়ে রূপান্তর করেন। কুরআনে আল্লাহ বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদারিন, আমি সব কিছুই নির্দিষ্ট পরিমাণ ও সময় সৃষ্টি করেছি। সূরা আল কমারের 49। তুমি যে জিনিসটার জন্য আজ কাঁদছ, হয়তো সেটি তোমার জন্য নির্ধারিতই আছে, কিন্তু এখনো তার সময় আসেনি। আল্লাহর কাছে সময় কোনো দেরি নয়, বরং একটি পরিকল্পিত মুহূর্ত। তুমি যখন প্রস্তুত হবে আর তোমার নেয়ামতও যখন প্রস্তুত হবে, ঠিক তখনই সেই দরজা খুলবে। দেখো ইউসুফ আলাইহিসসালামের কাহিনী। ভাইদের দ্বারা কূপে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি হলো, অন্যায়ভাবে জেলে গেলেন। বছরের পর বছর কেটে গেল, সব দিক থেকে দরজা বন্ধ, কিন্তু আল্লাহর সময় চলছিল নিঃশব্দে। একদিন এক স্বপ্নের ব্যাখ্যা তাকে এনে দিল রাজপ্রসাদে। যে ইউসুফ একসময় বন্দী ছিলেন, সেই ইউসুফই হয়ে গেলেন মিশরের অর্থমন্ত্রী। আল্লাহর সময় সবসময় নিখুঁত হয়। তুমি এখন যে দেরির মধ্যে আছো, হয়তো সেটাই তোমাকে সেই রাজপ্রসাদের পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ তোমাকে দেরিতে দেন কারণ তিনি তোমাকে শক্তিশালী বানাতে চান। তিনি চান তুমি বুঝো, নেয়ামত নয়, নেয়ামতের দাতাই আসল আশ্রয়। যদি তুমি তাৎক্ষণিক পেয়ে যাও, তুমি হয়তো কৃতজ্ঞতা ভুলে যাবে। তুমি হয়তো ভাববে এটা আমি করেছি, কিন্তু দেরির মধ্য দিয়ে আল্লাহ তোমাকে শেখান, সব কিছু আমার ইচ্ছায়, আমার সময়েই। তখন তুমি মাথা নিচু করে বলো, ইয়া আল্লাহ, আমি বুঝেছি, তোমার দেরির মধ্যেই ছিল আমার শিক্ষা। হয়তো তুমি চেয়েছিলে আজই সফল হতে, কিন্তু আল্লাহ জানতেন যদি আজ সফল হও, তুমি তা ধরে রাখতে পারবে না। তাই তিনি তোমাকে একটু সময় দেন, যাতে তুমি ভেতর থেকে প্রস্তুত হও, বিশ্বাসে শক্ত হও, চরিত্রে পরিপক্ক হও। তোমার প্রতিটি দেরি মানে তোমার গভীর প্রস্তুতি। তুমি আজ যা বুঝতে পারছো না, একদিন ফিরে তাকিয়ে বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তখন না দিতেন, আমি কখনো এত বড় আশীর্বাদ পেতাম না। আল্লাহর দেরি কখনো অভিশাপ নয়, এটা তার রহমতের আরেক রূপ। তুমি যে দেরি ভাবছ, আল্লাহ সেটার মাধ্যমে তোমার পাপ মাফ করছেন, তোমার দোয়া শুনছেন, আর তোমার জন্য এমন সময় বানাচ্ছেন যখন নেয়ামতটা তোমাকে আরো খুশি করবে। যেমন সূর্য একদিনে ওঠে না, ভোরের অন্ধকারের পরই আসে আলোকিত সকাল। তোমার জীবনেও সেই সকাল আসছে, শুধু একটু ধৈর্য, একটু বিশ্বাস দরকার। তাই ভাই, আল্লাহ যদি তোমাকে দেরি করিয়ে দেন, তুমি মনে রেখো, তিনি তোমাকে ভুলে যাননি, বরং ভালো কিছু সাজাচ্ছেন তোমার জন্য। একদিন তুমি সেই দেরির রহস্য বুঝবে, আর তোমার চোখে জল এসে যাবে কৃতজ্ঞতায়। তুমি বলবে, ইয়া আল্লাহ, আমি বুঝেছি, তুমি কখনো দেরি করনি, আমি অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহ কাউকে দেরি করিয়ে দেন মানে তিনি তাকে হারিয়ে দেন না, বরং তিনি তার জন্য এমন কিছু তৈরি করছেন যেটা পেতে হলে আগের সব কিছু থেকে ধৈর্য শিখতে হয়। তুমি হয়তো ভেবেছ সব শেষ হয়ে গেছে,
তুমি চেষ্টা করছো, দোয়া করছো, কাঁদছো, তবুও কেন কিছুই হচ্ছে না? কিন্তু শোনো, আল্লাহর দেরি করা মানে না বলা নয়, বরং হ্যাঁ কিন্তু আরো ভালোভাবে বলা। যখন আল্লাহ তোমাকে কোনো কিছুর জন্য অপেক্ষায় রাখেন, তখন তিনি তোমাকে ছোট কিছু থেকে বড় কিছুতে নিয়ে যাচ্ছেন। যেমন ইউসুফ আলাইহিসসালাম ছিলেন কূপে ফেলা এক শিশু, মানুষের চোখে হারিয়ে যাওয়া, কিন্তু আল্লাহর প্ল্যানে রাজ্যের পথে। তিনি দেরি করেছিলেন কারণ তিনি রাজাকে তৈরি করছিলেন এক দাস থেকে। তুমি কি বুঝতে পারছো? আল্লাহর দেরি মানে ব্যর্থতা নয়, এটা তার পরিকল্পনার সময়সূচি। কখনো কখনো আল্লাহ তোমাকে সেই জিনিস দিচ্ছেন না যেটা তুমি চাও, কারণ তিনি জানেন তুমি এখনো প্রস্তুত নও। তোমার দোয়া হয়তো ইতিমধ্যেই গ্রহণ হয়ে গেছে, কিন্তু এখনো ডেলিভারি হয়নি, কারণ ডেলিভারি সবসময় তখনই হয় যখন সময়টা ঠিক হয় আর তুমি ভেতর থেকে প্রস্তুত হয়ে যাও। একটা উদাহরণ দেই। একজন কৃষক যখন বীজ বপন করে, সে প্রতিদিন গাছটাকে টানতে যায় না যেন দ্রুত বড় হয়। সে জানে সময়ই গাছটাকে পরিপূর্ণ করে। তেমনি আল্লাহও জানেন তোমার জীবনের গাছটা কখন ফল দেবে। তুমি শুধু পানি দাও মানে দোয়া করো, তুমি শুধু আগাছা সরাও মানে গুনাহ থেকে দূরে থাকো, আর অপেক্ষা করো মানে আল্লাহর উপর ভরসা রাখো। তোমার সময় আসবেই, কারণ আল্লাহ কাউকে অপেক্ষায় রাখেন না ব্যর্থ করার জন্য, বরং আরো উচ্চতায় তোলার জন্য। তুমি হয়তো ভেবেছ সব দরজা বন্ধ, সব চাওয়া নিভে গেছে, কিন্তু মনে রাখবে, যখন তুমি সবকিছু হারাও, ঠিক তখনই আল্লাহর দয়া কাজ শুরু করে। তোমার এই অপেক্ষা একদিন তোমার সবচেয়ে বড় নেয়ামত হয়ে যাবে, কারণ আল্লাহ কাউকে বঞ্চিত করেন না যে আল্লাহর জন্য ধৈর্য ধরেছে। তুমি হয়তো অনেক দিন ধরে ভাবছ, আল্লাহ আমার দোয়া শোনেন না, আমি তো কাঁদছি তাও কিছুই হচ্ছে না। কিন্তু ভাই বোন, কখনো ভেবে দেখেছ কি, আল্লাহ হয়তো এখনই দিচ্ছেন না, কারণ তিনি তোমাকে ছোট কিছু থেকে বাঁচিয়ে রাখছেন। তিনি চান তুমি এমন কিছু পাও যা তুমি চাইলেও কল্পনা করতে পারতে না। আল্লাহর দেওয়ার ধরন আলাদা। তিনি যখন দেন, তখন শুধু একটা জিনিস দেন না, তিনি দেন বরকতসহ, শান্তিসহ, আর এমনভাবে দেন যেন সেই দান তোমার জীবনটাই বদলে দেয়। যেমন ইউসুফ আলাইহিসসালাম যখন কারাগারে ছিলেন, সবাই ভেবেছিল তিনি শেষ হয়ে গেছেন, কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনও তৈরি হচ্ছিল রাজা হওয়ার, পরিবার ফিরে পাবার, আর ইতিহাসে এক অলৌকিক অধ্যায় হয়ে থাকার। আল্লাহ যখন দেন, তখন তিনি একেবারেই বদলে দেন। যে দোয়ার জন্য তুমি বছর কেঁদেছ, সেটার উত্তর তিনি এমনভাবে দেন যাতে তুমি বুঝে যাও যে এই অপেক্ষাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। কুরআনে আল্লাহ বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজই। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে সহজই, বলেছেন কষ্টের সাথেই সহজই। মানে কি জানো, তুমি যে কষ্টের মধ্যেই আছো, সেই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে তোমার সহজই, তোমার উপহার। কিন্তু তুমি এখনো সেটা দেখতে পাচ্ছ না, কারণ আল্লাহ এখনো সময়টা প্রস্তুত করছেন। যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান, তখন তিনি আগে তাকে গড়ে তোলেন। তিনি তোমাকে একা রাখেন, কারণ তুমি শিখবে মানুষ নয়, একমাত্র আল্লাহই তোমার ভরসা। তিনি তোমার চাওয়া দেরি করেন যাতে তুমি তার ভালোবাসায় পরিপূর্ণ হও, আর সেই নেয়ামত পেলে অহংকার নয়, কৃতজ্ঞতা বোধ করো। তুমি এখন যা হারিয়েছ, সেটাই তোমাকে শেখাচ্ছে আল্লাহ ছাড়া কারও উপর ভরসা করা যায় না। তুমি শুধু তোমার চেষ্টা চালিয়ে যাও। তোমার নাম যখন আল্লাহর কাছে উঠছে, তোমার চোখের জল যখন গুনাহ মুছে দিচ্ছে, তখন আল্লাহর দেরি আর দেরি থাকে না, সেটা হয়ে যায় প্রস্তুতির সময়। আর মনে রেখো, যখন আল্লাহ দেন, তখন তিনি একেবারেই বদলে দেন। যে দোয়ার জন্য তুমি বছর কেঁদেছ, সেটার উত্তর তিনি এমনভাবে দেন যাতে তুমি বুঝে যাও যে এই অপেক্ষাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। কখনো কি খেয়াল করেছ, আল্লাহ কাউকে কিছু দেওয়ার আগে অনেক সময় কিছু নিয়ে নেন? হ্যাঁ, এই নেওয়াটা আসলে শাস্তি নয়, বরং প্রস্তুতি। যখন আল্লাহ তোমাকে বড় কিছু দিতে চান, তিনি তোমার চারপাশে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দেন। যেমন কেউ গাছ লাগানোর আগে আগাছা পরিষ্কার করে। তুমি হয়তো ভাবো আমি সব হারাচ্ছি, কিন্তু আসলে
আল্লাহ তোমাকে জায়গা তৈরি করে দিচ্ছেন। তুমি কি জানো আল্লাহ কখনো কিছু কেড়ে নেন তোমাকে শূন্য করার জন্য নয়, বরং তোমাকে পূর্ণ করার জন্য? তুমি হয়তো কাউকে হারিয়েছ, হয়তো একটি সুযোগ হাতছাড়া হয়েছে, হয়তো কোনো স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এগুলোর সবই তোমাকে হালকা করার প্রস্তুতি, যাতে তুমি সেই ভারী নিয়ামতটা নিতে পারো যা তিনি তোমার জন্য রেখেছেন। তুমি যদি ইব্রাহিম আলাইহিসসালামের গল্প মনে করো, আল্লাহ তাকে সন্তানের আকাঙ্ক্ষায় বছর বছর অপেক্ষায় রেখেছিলেন। কেন জানো? কারণ আল্লাহ তাকে শুধু সন্তান দিতে চাননি, তাকে দিতে চেয়েছিলেন ইসমাইল আলাইহিসসালাম, যিনি ইতিহাস বদলে দেওয়ার মতো সন্তান। কিন্তু এর আগে তাকে শিখতে হয়েছিল আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসলে সেই ভালোবাসা পরীক্ষা হয়ে যায়। তুমি যাকে ভালোবাসো, যাকে আঁকড়ে ধরো, যদি সে তোমাকে আল্লাহর থেকে দূরে রাখে, তাহলে আল্লাহ হয়তো সেটাকে সরিয়ে দেন, যাতে তুমি বুঝতে পারো সবচেয়ে নিরাপদ সম্পর্ক কেবল আল্লাহর সঙ্গেই। ভয়েস ওভার, শান্ত কণ্ঠে একটু বিরতি দিয়ে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন আল্লাহ তোমাকে এত দেরি করাচ্ছেন, কেন তিনি তোমার প্রার্থনাগুলো এখনো পূরণ করছেন না। কিন্তু একদিন যখন তুমি সেই আশীর্বাদটা পাবে, তুমি বুঝবে, যদি আগে পেতাম আমি হয়তো সেটা নষ্ট করে ফেলতাম। আল্লাহ দেরি মানেই অস্বীকার নয়, বরং সেটাই হলো সবচেয়ে নিখুঁত সময় নির্ধারণ। ভয়েস ওভার, গভীরভাবে আশা জাগানোর স্বরে। যখন আল্লাহ কিছু নিয়ে নেন, তখন তিনি তোমাকে কাঁদতে দেন, কারণ সেই কান্নার ভেতরেই তোমার ঈমান পরিপক্ক হয়। তুমি যত কাঁদো, তোমার হৃদয় ততটা পরিষ্কার হয়, আর সেই হৃদয়ে একদিন আল্লাহ এমন শান্তি দেন যেটা দুনিয়ার কোনো কিছু দিয়েই কেনা যায় না। ভয়েস ওভার, শেষের দিকে অনুপ্রেরণামূলক সুরে। তাই হারানোর সময় ভয় পেও না, বরং বলো, হে আল্লাহ, যদি তুমি কিছু নিয়ে থাকো, তাহলে আমি জানি তুমি আরও বড় কিছু দিতে যাচ্ছ। এটাই হলো তাওয়াক্কুল, অদৃশ্যের ওপর বিশ্বাস রাখা, যে বিশ্বাস তোমাকে ধৈর্য শিখায় আর আল্লাহর পরিকল্পনায় আশ্রয় খুঁজে পেতে শেখায়। মনে রেখো, আল্লাহ কাউকে দেরি করান না, তার সময়ই সবচেয়ে সঠিক সময়। তুমি শুধু থেমো না, চলতে থাকো, দোয়া করতে থাকো, কারণ তুমি হয়তো ঠিক সেই মুহূর্তের কাছেই, যখন আল্লাহ বলবেন কুন ফায়াকুন, হয়ে যা, আর হয়ে গেল। তুমি অনেক দিন অপেক্ষা করেছ, কেঁদেছ, দোয়া করেছ, কখনো হতাশ হয়েছ, কিন্তু ভাই মনে রেখো, যখন আল্লাহ অবশেষে দেন, তিনি শুধু কোনো জিনিসই দেন না, তিনি পুরো জীবন বদলে দেন। ভয়েস ওভার, গভীর অনুপ্রেরণামূলক ভঙ্গিতে। যখন আল্লাহ কিছু দেন, তখন তিনি প্রথমে তোমার অন্তর বদলে দেন। তুমি যা চেয়েছিলে তা পেয়ে যাওয়ার আগে তুমি বুঝবে ধৈর্য, বিশ্বাস, ধ্যান ও দোয়া কতটা মূল্যবান। তারপর আসল পরিবর্তন আসে। তোমার জীবন ধীরে ধীরে এমনভাবে সাজানো হয় যা তুমি কল্পনাও করতে পারতে না। ভয়েস ওভার, বাস্তব উদাহরণের মতো ভঙ্গিতে। ধরো তুমি চাকরি, ব্যবসা বা সম্পর্কের জন্য অপেক্ষা করছো, কিন্তু আল্লাহ যখন দেন, তখন সব সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে। সমস্ত সুযোগগুলো তোমার জন্য সঠিক সময়ে আসে, আর জীবনের প্রতিটি ভেঙে যাওয়া অংশ একদম নিখুঁতভাবে সাজানো হয়। তুমি বুঝবে, আল্লাহ শুধু একটি জিনিস দেন না, তিনি তোমার জীবনের পুরো চিত্র সাজান। তুমি হয়তো জানো না এই বদল কি পরিমাণ আশীর্বাদ নিয়ে আসে। একটা ছোট্ট প্রতীক্ষা, কিছু কান্না, কিছু অনিশ্চয়তা, সবই তখন আল্লাহ দয়া হয়ে ওঠে। যে মুহূর্তে তুমি তার আশীর্বাদ পাবে, তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এটি আমার জীবনের সবচেয়ে পূর্ণ উপহার। সুতরাং অপেক্ষা করো, দোয়া করো, তাওয়াক্কুল রাখো, কারণ আল্লাহ যখন অবশেষে দেন, তার দেওয়া সবকিছু শুধুমাত্র দান নয়, এটি তোমার জীবনকে নতুনভাবে সাজানো,
তোমার আশা, বিশ্বাস ও হৃদয়কে পরিপূর্ণ করার উপহার। মনে রেখো, যে ধৈর্য ধারণে বিশ্বাস রেখেছে তিনি কখনো হারায় না। আজ আমরা শেষ করছি সেই গল্প যা আমাদের শেখায়, যখন আল্লাহ কাউকে বড় কিছু দেওয়ার জন্য অপেক্ষায় রাখেন, তখন তা শুধু দেরি নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। আপনি কষ্টেও থাকলেও, কান্নায় ভিজেও থাকলেও আল্লাহ সবসময় আপনাকে দেখছেন। তিনি আপনার প্রতিটি দোয়া, প্রতিটি অশ্রু, প্রতিটি চেষ্টার হিসাব রাখছেন। যখন তিনি অবশেষে দেন, তাহলে তিনি শুধু সেই জিনিসই দেন না, তিনি আপনার জীবন বদলে দেন। আপনার অন্তর, বিশ্বাস, আশা এবং ধৈর্য সবকিছু নতুন করে সাজিয়ে দেন। ভয়েস ওভার, বাস্তব উদাহরণ ও শিক্ষামূলক ভঙ্গিতে। ধরো, ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলা হয়েছিল, তবুও ধৈর্য ধারণের পর তিনি রাজা হয়ে গেলেন। আইয়ুব আলাইহিসসালাম সমস্ত দুঃখ সহ্য করেছিলেন, শেষে আল্লাহ তাকে সুস্থতা এবং দ্বিগুণ পুরস্কার দিয়েছেন। তাদের জীবন আমাদের শেখায়, আল্লাহর অপেক্ষা মানে হেরে যাওয়া নয়। ধৈর্য, বিশ্বাস ও তাওয়াক্কুলই আল্লাহর সেরা উপহার। তোমার দোয়া শুনছে আল্লাহ, তোমার কান্না দেখা হচ্ছে, তোমার ধৈর্য মূল্যবান। আজ যদি তুমি কিছু হারাও, মনে রেখো, কাল আল্লাহ তোমার জন্য এমন কিছু দেবেন যা তোমার হৃদয়কে আনন্দে ভরে দেবে, যা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে। ভাই ও বোনেরা, আল্লাহর দয়ায় ভরসা রাখো, কেননা তিনি কখনো দেরি করেন না। তিনি শুধু অপেক্ষার মধ্যেই আমাদের জন্য নিখুঁত মুহূর্ত তৈরি করেন। এটি ছিল সিরাত আত তাকওয়ার বিশেষ সিরিজ, যখন কাউকে বড় কিছু দেওয়ার অপেক্ষায় রাখে আল্লাহ। আপনি যদি এই ভিডিওটি ভালো লাগেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনার মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না, কেননা আপনার মতামত আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, বিশ্বাস ও তাওয়াক্কুলের মাধ্যমে জীবনের সেরা নিয়ামত পেতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।